বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর আইন চাই শাসনের শাসন চাই আল্লাহু আকবার نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم সম্মানিত সভাপতি ভাই পরিচালক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ অত্র এলাকার সম্মানিত মুসল্লি ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জগদল উচ্চ বিদ্যালয় মাঠে সুস্থ শরীরে এখানে বসে দিনের কথা শোনার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সবাই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইসলামের সঠিক দিক নির্দেশনা তুলে ধরার জন্য বাংলাদেশের মাটিকে উন্মুক্ত করে দিয়েছেন, পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। আবারও সেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, সিরাতুন নবী মাহফিল, এখানে দুজন বক্তা আছেন এবং বাংলাদেশ জামাতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সম্মানিত আমির সাহেব জগদল বাজারেই অবস্থান করছেন। তিনিও এসে আপনাদের সাথে কথা বলবেন। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা তোমাদের জন্য নিষেধ করেছেন সেটা বর্জন করো। মহান আল্লাহ তাআলার এই একটি আয়াতের যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, গতানুগতিক ওয়াজ শোনার মতো ওয়াজ যদি শুনি তাহলে সারা জীবন ওয়াজ শুনে যাব, নিজের জীবনের পরিবর্তন হবে না। নিজের জীবনের পরিবর্তনের লক্ষ্যে ওয়াজ শুনতে হবে, কথা শুনতে হবে। রাসূলের সিরাত সম্পর্কে এখানে আলোচনা করা হবে, এই মর্মেই এই মাহফিল ডাকা হয়েছে সিরাতুন নবী মাহফিল। নবীর জীবনের সিরাত আমাদেরকে কেন জানতে হবে? জানতে হবে একটি কারণে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় আমরা এসেছি। এই দুনিয়ায় আমরা কিভাবে চলবো, আমাদের মডেলটা কি, অনুসরণীয় মডেলটা কি, কার নেতৃত্বে আমার জীবন গড়ব, এই লক্ষ্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী। দুনিয়ায় যত নবী এসেছেন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন বলা হয়েছে তাকে।
সকল নবীর সর্দার, সকল আম্বিয়া ইকরামের সর্দার, তিনি নেতা, তিনি সাইয়্যেদ, আর তিনি আমাদের নবী। এর চাইতে সৌভাগ্য আমাদের আর কিছু নাই যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হিসেবে, আমাদের রসুল হিসেবে আমরা পেয়েছি। সম্মানিত ভাইগণ, মা আতাকুমুর রাসূল, এই রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন এটা গ্রহণ করো। কি নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল কোরআন। রাসূল আমাদের জন্য আল কোরআন নিয়ে এসেছেন। আর এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য কি কি করতে হবে রাসূল বাস্তব জীবনে, নিজের জীবনে সেটা প্রতিফলন করে দেখিয়ে দিয়েছে। কিভাবে ইসলাম পালন করতে হবে, কিভাবে ইসলামের কাজ করতে হবে, রাসূল তার জীবনে প্রতিটি ক্ষেত্রে 23 বছরের জীবনে, 23 বছরের নবুয়তি জীবন, এই 23 বছরের নবুয়তি জীবনে তা তিনি দেখিয়েছেন। সম্মানিত ভাইগণ, রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি, রাসূলকে ভালোবাসি। রাসূলকে কেউ গালি দিলে আমরা গর্জে উঠি, কিন্তু রাসূলের যে সুন্নাহ, এইটার প্রতি আমাদের খেয়াল নাই। সম্মানিত ভাইগণ, আমরা কোরআন তেলাওয়াত করি, অত্যন্ত চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আমরা ব্যস্ত, কোরআন বুঝার জন্য ব্যস্ত নই। কোরআন তেলাওয়াত সহি করার জন্য আমরা মাদ্রাসায় পাঠাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এটা আমাদের দেশে সহি তেলাওয়াতের একটা বিপ্লব ঘটছে। কিন্তু কোরআন বুঝার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কোরআন যদি বুঝতে পারি তাহলে নিজের জীবন পরিবর্তন করতে পারবো, আর কোরআন যদি বুঝতে না পারি তাহলে কিন্তু নিজের জীবনকে পরিবর্তন আমরা করতে পারবো না। সম্মানিত ভাইগণ, রাসূল আমাদের জন্য এই কোরআন নিয়ে এসেছেন, আর কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হয় তা দেখিয়েছেন। রাসূলের প্রথম সুন্নাহ, নবুয়ত পাওয়ার পরে প্রথম কাজ, প্রথম সুন্নাহ দাওয়াতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন। যখন রাসূল নবুয়ত পাইলেন তখন তো নামাজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না, পর্দা ফরজ ছিল না, কোনোটাই কাজ ছিল না। একমাত্র একটা কাজ ছিল, সেটা হলো কালেমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াতটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে সর্বপ্রথম শুরু করেছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ ইলা রাব্বিকা, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। কোন দিকে ডাকবেন? আল্লাহর দিকে ডাকতে হবে। কোন মানুষের আদর্শের দিকে মানুষকে ডাকা যাবে না, নাজায়েজ। আল্লাহ কোরআনের এই আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ মানুষকে ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে মানুষকে ডাকো। এই নির্দেশ সমস্ত মুসলমানদের জন্য কিনা ভাই বলেন? সকল মানুষের জন্য, সকল মুসলমানের জন্য, সকল ঈমানদারের জন্য। আল্লাহর কোরআনের এই আয়াত যে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো। আল্লাহর রাসূল মানুষকে আল্লাহর দিকেই ডেকেছেন, ঠিক কিনা বলেন? নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য রাসূল মানুষকে ডাকেনি। আল্লাহ রাসূল মানুষকে ডেকেছেন দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি পাওয়ার লক্ষ্যে। সম্মানিত ভাইগণ, কাবায় 360টি মূর্তি রেখেছিল। যেই মুশরিকেরা, এই মুশরিকেরা কাবাকে আল্লাহর ঘর মনে করত, তারা বলতো যে এটা আল্লাহর ঘর, অথচ এই ঘরের ভিতরে মূর্তি রেখেছে।
অর্থাৎ আল্লাহর উপরে যে ঈমান এইটা সঠিক ছিল না তাদের। সম্মানিত ভাইগণ, বদরের যুদ্ধের সময় আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে বলতেছিল যে আল্লাহ, যারা হকপন্থী তাদেরকে তুমি বিজয় দিয়ে দিও, আর যারা বাতিল তাদেরকে ধ্বংস করে দিও। আবু জেহেলেরও বিশ্বাস আল্লাহর প্রতি ছিল, না থাকলে কি কাবা ঘরের গেলাপ ধরে আল্লাহর কাছে কাঁদতো? কথা বলেন, কাঁদতো না। আল্লাহর উপরে আবু জেহেলেরও বিশ্বাস ছিল, এজন্য আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করছিল। কিন্তু সে যে বাতিল পথে আছে এইটা সে বুঝতে পারে নাই। আল্লাহ আবু জেহেলেরও দোয়া কবুল করছে, বদরে বাতিলদেরকে আল্লাহ ধ্বংস করেছে, আর ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। সম্মানিত ভাইগণ, আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, আল্লাহর উপরে আমাদের ঈমান আছে, আল্লাহর উপরে পুরোপুরি ঈমান, নেতৃত্বের মধ্যে গন্ডগোল। আবু জেহেল, আবু লাহাব সবকিছু মানতে চায়, মুহাম্মদের নেতৃত্ব মানতে চায় না। শুধু এই জায়গায় গন্ডগোল ছিল। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতের কাজ করেন, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে সুলুল, উবাই ইবনে সুলুল মুনাফিক সরদার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সরদার রাসূলকে শ্রদ্ধা করত, সম্মান করত, রাসূলের পিছনে জামাতে নামাজ পড়তো 5 ওয়াক্ত। রাসূল যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইতো, মিম্বারে বসতো খুতবা দিবে, ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাঁড়িয়ে যাইতো, দাঁড়িয়ে গিয়ে বলতো জনগণকে, মুসল্লিদেরকে বলতো, শোনো, তোমাদের মাঝে যিনি এই খুতবা দিবেন, এখন যা বলবেন তিনি কিন্তু ইহজগৎ পরজগৎ দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, সুতরাং তোমরা তার কথাগুলি মনোযোগ দিয়া শুনবা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এইভাবে কথা বলতো, কিন্তু মনে মনে ভিতরে ভিতরে রাসূলের নেতৃত্ব মেনে নেয় নাই। মসজিদে রাসূলের নেতৃত্ব মেনে নিয়েছে, যুদ্ধের ময়দানে রাজনৈতিক জীবনে রাসূলের নেতৃত্ব মানতে পারে নাই। রাসূল যখন উহুদের যুদ্ধে যখন যাবেন, রাস্তা থেকে তিনি 300 লোককে নিয়ে মদিনায় ব্যাক করেছেন, রাসূলের নেতৃত্ব মেনে নিতে পারে নাই। আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে কি ঘোষণা করলেন? জাহান্নামের অতল তলে তার ঠিকানা হবে। নাউজুবিল্লাহ। যে মানুষটা রাসূলের পিছনে নামাজ আদায় করলো, রাসূলের সাথে হজ করলো, সেই মানুষটার ঠিকানা জাহান্নামের অতল তলে। একটি কারণে, সেটা হলো রাসূলকে সে নেতা হিসেবে মেনে নিতে পারে নাই। আজকেও আমাদের সমাজে মুসলমান আছে, ইমানদার আছে, 5 ওয়াক্ত নামাজি আছে, হাজী সাহেবগণ আছেন, কিন্তু রাসূলের নেতৃত্ব মেনে নিতে অনেকেই পারেননি। সম্মানিত ভাইগণ, যতক্ষণ পর্যন্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আর যে ব্যক্তি আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুযায়ী যে ব্যক্তি আপনাকে চালাইতে চায়, আপনার ইমাম, আপনার নেতা, সে যদি আল্লাহর পথে আপনাকে চালাইতে চায়, তাহলে তার কথাও আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, রাসূলের নেতৃত্ব আপনি মেনে নিতে পারেন নাই, আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন,
লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি সকল মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবে না। সম্মানিত ভাইগণ, তাইলে রাসূলের আনুগত্য করার গুরুত্বটা একবার বুঝেন। রাসূলের প্রতি আপনার ভালোবাসা আছে, রাসূলের নেতৃত্ব মানতে চান না, অন্য মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চান, মানুষের আদর্শ আপনি প্রতিষ্ঠা করতে চান সমাজে, জায়েজ আছে মানুষের আদর্শ প্রতিষ্ঠা করা? যদি আপনি মানুষের আদর্শ প্রতিষ্ঠা করবেন, তাহলে কোরআনের ওই আয়াতটা কোথায় রাখবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। তাহলে আমাদের জন্য আদর্শ মানুষকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য আদর্শ মানুষ, তার আদর্শই একমাত্র গ্রহণ করা যেতে পারে। আর তার আদর্শটা গ্রহণ করার জন্যই আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ রাসূল যে আদর্শটা তোমাদের জন্য নিয়ে এসেছে এটা গ্রহণ করো। সুতরাং আপনি যদি রাসূলের আদর্শ বাদ দিয়ে মানব রচিত মানুষের যদি আদর্শ প্রতিষ্ঠা করতে চান, তাহলে তো আপনি রাসূলকে মেনে নিলেন না। আপনি যতই নামাজ পড়েন, যতই তাসবিহ তাহলিল করেন, যতই বলেন যে আমি রাসূলকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, রাসূলের মহব্বত আমার মধ্যে আছে, আপনার ঈমান পরিপূর্ণ হয় না। আসুন আমরা আল্লাহ তাআলার রাসূলের যে আদর্শ, এইটা আমরা মেনে নেই। আর প্রথম রাসূলের প্রথম সুন্নাহটা অনেক কিছুই বলি, কিন্তু দাওয়াত দেওয়ার সুন্নাহ এইটা আম্বিয়া একরামের সুন্নাহ। দুনিয়ায় যত নবী এসেছেন, সকল নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? সকল নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, সকল নবী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, অন্য কোনো দিকে ডাকেন নাই। বিষয়টা বুঝিয়েন। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সকলে এই ইবাদতটা করেছেন, দাওয়াতের ইবাদত। এই দাওয়াতের ইবাদতটা সকল নবী করেছেন, এবং সকল নবী মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, অন্য কারো দিকে ডাকেন নাই, অন্য কোনো আদর্শের দিকে ডাকেন নাই। দুনিয়ায় যত সাহাবী ছিল, রাসূলের যত সাহাবী, নবীর যত অনুসারী, এরা সবাই মানুষকে আল্লাহর দিকে ডেকেছে। একজন সাহাবী পাবেন আপনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে ডাকছেন? এইরকম কোন সাহাবী খুঁজে পাবেন? সম্মানিত ভাইগণ, পাবেন না। আউলিয়া একরাম যাদেরকে আমরা মনে করি, যাদেরকে ওলি আল্লাহ, গৌস কুতুব, পীর মাশায়েখ মনে করি, সম্মানিত ভাইগণ, একজন পীর মাশায়েখ দেখান তো দেখি, যিনি আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া অন্যদিকে মানুষকে ডেকেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত না দিয়া অন্য পথে দাওয়াত দিয়েছেন। এইরকম একজন নবী, একজন পীর মাশায়েখ, ওলি আল্লাহ, আলেম উলামা দেখান তো দেখি, খুঁজে পাবেন না। সবাই মানুষকে আল্লাহর দিকেই ডেকেছেন, রাসূলের আদর্শ মানার কথাই সবাই বলেছেন। তো যে কাজটা নবীরা সবাই করলো, যে কাজটা সাহাবীগণ সবাই করলো, যে কাজটা গৌস কুতুব, ওলি আল্লাহ, আলেম উলামারা সবাই করলো, সেই ইবাদতটা থেকে আপনি কত দূরে সরে আছেন ভাববার বিষয় আছে কিনা বলেন?
সেই ইবাদত থেকে আমরা কতটুকু দূরে সরে আছি। সম্মানিত ভাইগণ, আপনি নামাজ আদায় করবেন, আপনি সিয়াম পালন করবেন, আপনি হজে যাবেন, হজ থেকে আসবেন, আপনি যাকাত দেবেন, হলফ করে কি বলতে পারবেন যে আমার যাকাত কবুল হয়েছে, আমার নামাজ কবুল হয়েছে? হলফ করে বলতে পারবেন না। কিন্তু দাওয়াতি কাজ এমন একটা ইবাদত, মানুষকে আল্লাহর পথে ডাকা এটা এমন একটা ইবাদত যে কাজটা করলেই আল্লাহর কাছে এই কাজ কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে দাওয়াত দাও, সে যদি দাওয়াত কবুল নাও করে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় দাওয়াতের সওয়াব লিখে দিবে। আর যদি সে দাওয়াত কবুল করে, তাহলে দাওয়াত কবুল করার পরে এই ব্যক্তি যত নেক আমল করবে, প্রত্যেকটা নেক আমলের বদৌলতে তোমার আমলনামায় ও নেক আমল করবে, তোমারও আমলনামায় এর সওয়াব লেখা হবে, তারও আমলনামায় লেখা হবে, তোমারও আমলনামায় লেখা হবে। সম্মানিত ভাইগণ, তাহলে দাওয়াতের কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ, রাসূলের আদর্শের দিকে ডাকার কাজটা কত গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি আমাকে ভালো না বাসা পর্যন্ত, আমার আদর্শকে ভালোবাসা না বাসা পর্যন্ত, আমার নেতৃত্ব মেনে না নেওয়া পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সম্মানিত ভাইগণ, আসুন আমরা রাসূলের আদর্শের দিকে যাই। রাসূলের আদর্শ এবং আল্লাহর আইন, আল্লাহর কর্তৃত্ব, রাসূলের নেতৃত্ব, এই দুইটা জিনিসকে আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত ভাইগণ, দুনিয়ায় আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রেরিত কোরআন, বলেন তো দেখি এই দুইটি জিনিস ছাড়া আমাদের কাছে আর কি আছে চাওয়া পাওয়ার? ইসলাম মানতে চাই কোরআনকে বাদ দিয়া, ইসলাম মানতে চাই রাসূলের আদর্শ বাদ দিয়া, হবে ইসলাম? কোরআন ছাড়া নবীর আদর্শ মানা যাবে? নবীর আদর্শ মানতে চান, কোরআনকে বাদ দিয়া হবে? হবে না। এজন্যই আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ রাসূল তোমাদের জন্য কোরআন নিয়ে এসেছেন, এই কোরআন তোমরা গ্রহণ করো। সম্মানিত ভাইগণ, কোরআনের আইন, আল্লাহর আইন, এটা কত নিখুঁত আইন একটু উদাহরণ দিলেই বুঝতে পারেন। আমরা মুখ দিয়ে খাই আল্লাহর আইন, ঠিক কিনা বলেন? আল্লাহ মুখ দিয়ে খাবার নিয়ম করে দিয়েছেন যে মুখ দিয়ে খাইতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে দেখাচ্ছেন, যখন অসুস্থ হয়ে যায় বান্দা, মুখ দিয়ে আর খাইতে পারে না, কি দিয়ে খাওয়ায়? নল দিয়ে খাওয়ায়। নল দিয়ে খাওয়াটা কি মজাদার খাওয়া নাকি কষ্টের বলেন? এই নল দিয়ে খাওয়ার ব্যবস্থাটা কে করলো? মানুষ তৈরি করছে। এটা আল্লাহ তৈরি করেছে মুখ দিয়ে খাবার ব্যবস্থা, মানুষ তৈরি করেছে নল দিয়ে খাবার ব্যবস্থা। নল দিয়ে খাওয়াটা অত্যন্ত কষ্টকর, এইটা নিয়মের মধ্যে নয়, আল্লাহর নিয়মের মধ্যে পড়ে না। এই জন্য মানুষ এই পথায় যদি খাইতে চায় কষ্ট পাবে। মানুষকে মলমূত্র ত্যাগ করার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত জায়গা দিয়েছেন। মানুষ অসুস্থ হয়ে যায়, নির্ধারিত জায়গা দিয়ে মলমূত্র ত্যাগ করতে পারে না, তখন বিকল্প পথ বের করে দেয় ডাক্তারেরা। ডাক্তারদের তৈরি করা যে পথ, এই পথে মলমূত্র ত্যাগ করা খুব আরামদায়ক না কষ্টকর বলেন? অত্যন্ত কষ্টকর। আল্লাহ তাআলা আপনাকে বুঝাইলো এটা যে আমার নিয়মের বাইরে গেলে তুমি কষ্টে পড়বা, তুমি বেকায়দায় পড়বা আমার নিয়মের বাইরে যদি যাও। সম্মানিত ভাইগণ, আল কোরআনের যতগুলি নিয়ম, এই নিয়মে যদি মানুষ চলে তাহলে মানুষ
পথে চলতে পারবে। মানুষ সঠিক পথটা পেয়ে যাবে যদি আল কোরআনের পথে মানুষ চলে। এটা আল্লাহর নিয়ম, আল্লাহর দেওয়া। আর যদি নিজের মতে আইন বানায়, নিজে নিজে যদি আইন তৈরি করে, সেই আইন মোতাবেক যদি চলতে চায়, মানুষ কষ্টের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে। সম্মানিত ভাইগণ, আমাদের দেশে কি আল কোরআনের আইন আছে? নাই। আল কোরআনের আইন নাই। মানুষের মন করা আইন আছে। মানুষের মন করা আইনটা ভালো নাকি আল কোরআনের আইনটা ভালো বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষের মন করা আইনটা সমাজে প্রতিষ্ঠা করছিল না কোরআনের আইন প্রতিষ্ঠা করছিল? আল্লাহ রসুল কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করলো। আপনি মানুষের আইন সমাজে প্রতিষ্ঠা করতে চান কোন নিয়মে? এটা কোথায় পেলেন আপনি? এই আদর্শ দিয়ে আপনি মানুষকে শান্তি দিতে পারবেন? দুনিয়ার মানুষ শান্তি খুঁজেছে এই পথে, কিন্তু দুনিয়ার মানুষকে এই মানব রচিত পথ দিয়া শান্তি দেওয়া যায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ইকবাল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জগদলবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমি কথা